নমস্কার বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর 10.2 এর যে ত্রৈরাশিকের অঙ্কগুলি আছে সেগুলি আমরা 11 দাগ থেকে অঙ্কগুলি সমাধান করব। তো দেখো, 11 দাগের যে অঙ্কটি আছে বলছে একটি জাহাজের কলকাতা থেকে কোচিন যেতে 25 দিন সময় লাগে, অর্থাৎ মোট সময় লাগে কতদিন? 25 দিন। জাহাজটি 36 দিনে নাবিকসহ 36 জন নাবিকসহ এবং প্রত্যেক নাবিকের জন্য প্রতিদিন 850 গ্রাম খাবারের ব্যবস্থা করে যাত্রা শুরু করে। কিন্তু 13 দিন পর ওই জাহাজটি অপর একটি ডুবন্ত জাহাজ থেকে 15 জন নাবিককে উদ্ধার করল। জাহাজটির গতিবেগ বাড়িয়ে 10 দিনে কোচিন পৌঁছালো। এখন প্রত্যেক নাবিক প্রতিদিন কতটা পরিমাণ খাবার খেলে ওই মজুদ খাবারে তারা কোচিন নিরাপদে পৌঁছাতে পারবে? সমস্ত খাবার ওই সময়ে শেষ হয়ে যাবে। ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করো। তো দেখো, অঙ্কটিকে আমাদের ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করতে বলা হয়েছে। তো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। এখানে বলা হয়েছে কি, অবশিষ্ট দিন সংখ্যা মোট 25 দিনের জাহাজটি পৌঁছানোর 25 দিনের মধ্যে জাহাজটি পৌঁছানোর কথা ছিল। 13 দিন পর্যন্ত ওই যে প্রথমে যে নাবিক সংখ্যা ছিল, অর্থাৎ 36 জন নাবিক ওই খাবার খেয়েছে। আর কদিনের খাবার মজুদ আছে? 12 দিনের। মোট নাবিকের পরিমাণ ছিল 36। আর অপর একটি আবার ডুবন্ত জাহাজ থেকে 15 জন নাবিক ওই জাহাজে তুলে নেওয়া হয়েছে। সেক্ষেত্রে মোট নাবিকের সংখ্যা কত হচ্ছে? 36 আর 15 যোগ করলে আমরা পাবো 51 জন। এবার দেখো, সমস্যাটি ছিল নাবিক সংখ্যা প্রথমে ছিল 36, দিন সংখ্যা অবশিষ্ট আছে কতদিনের খাবার অবশিষ্ট আছে? 36 জন নাবিকের 12 দিনের, কারণ 13 দিন পর ওই ডুবন্ত জাহাজ থেকে নাবিকগুলোকে তুলেছিল ওই জাহাজে। তাহলে আর 12 দিনের খাবার অবশিষ্ট আছে। প্রত্যেক দিনের খাবার কত করে আছে? 850 গ্রাম করে প্রতিদিনের খাবার অবশিষ্ট আছে। এক্ষেত্রে দেখো, পরবর্তীতে জাহাজ ডোবার পর কতজন নাবিক হয়েছে? 36 প্লাস 15 সমান 51 জন নাবিকের জাহাজটি দ্রুততার সাথে চালিয়ে 12 দিনের পরিবর্তে কত দিনে পৌঁছেছে? 10 দিনে জাহাজটি পৌঁছেছে। তাহলে প্রত্যেক নাবিক কতটা পরিমাণ করে খাবার পাবে সেটি আমাদের প্রশ্ন করা হয়েছে। তো দেখো, অঙ্কটিকে আমরা প্রথমে আমরা নাবিক সংখ্যার সাথে দৈনিক খাবারের পরিমাণের তুলনা করব। তো দেখো, দৈনিক খাবারের পরিমাণ 850, নাবিক সংখ্যা যদি বাড়ে, নাবিক সংখ্যা বাড়লে দৈনিক খাবারের পরিমাণটা কী হবে? খাবারের পরিমাণটা কম হবে। তাই বলতে পারি নাবিকের সংখ্যা বৃদ্ধি পেলে খাবারের পরিমাণ কম হবে। অতএব নাবিক সংখ্যার সাথে খাবারের ব্যস্ত সম্পর্ক। কোন কোন ক্ষেত্রে ব্যস্ত সম্পর্ক হয়? যদি একটি বাড়লে অপরটি কমে ব্যস্ত সম্পর্ক হয়, বা একটি কমলে অপরটি বাড়ে, সেক্ষেত্রে ব্যস্ত সম্পর্ক হয়। যেহেতু নাবিক সংখ্যা এখানে আগের তুলনায় বেড়েছে, খাবারটি যে পরিমাণ ছিল জনপ্রতি সেটি কমে আসবে, সেই জন্য খাবারের পরিমাণটা কমে এসছে, সেই জন্য এদের মধ্যে ব্যস্ত সম্পর্ক হয়েছে। পরে দেখো, দিন সংখ্যা কী হয়েছে? আগে ছিল 12 দিন চলতো, এখন বলছে 10 দিন। অর্থাৎ দিন সংখ্যা কমলে খাবারের পরিমাণটা কী হবে? তাহলে বেশি পরিমাণে পাবে। অতএব বলতে পারি দিন সংখ্যার পরিমাণ কমলে দিন সংখ্যার পরিমাণ কম হলে খাবারের পরিমাণ বাড়বে। অতএব দিন সংখ্যার
সাথে খাবারের পরিমাণের ব্যস্ত সম্পর্ক, দিন সংখ্যার সাথে খাবারের পরিমাণে ব্যস্ত সম্পর্ক। অতএব বলতে পারি দৈনিক খাবারের পরিমাণ হবে দৈনিক খাবারের পরিমাণ কত হবে? এক্ষেত্রে দেখো প্রথমে আমরা কি পেয়েছি, নাবিকের সংখ্যার সাথে ব্যস্ত সম্পর্ক পেয়েছি। ব্যস্ত সম্পর্ক পেলে আমরা কি বলেছি, এক্ষেত্রে ব্যস্ত সম্পর্ক প্রথম পদ দ্বিতীয় পদ যেমন আছে প্রথম পদ বাই দ্বিতীয় পদ করে বসিয়ে দেবো 36/51। পরেরটি দেখো আছে দিন সংখ্যার সাথেও ব্যস্ত সম্পর্ক হয়েছে, সেক্ষেত্রে আমরা এটি যেমন আছে 12/10 ইন্টু 850 এত গ্রাম। এবার দেখো এই সংখ্যাটিকে যদি আমরা একটু উপর নিচে কেটে নিয়ে কী পাবো, দেখো এই শূন্যর সাথে শূন্য কাটলাম, 5 17 85 আর 3 17 51, 3 দিয়ে যদি এটি কাটি 3 4 12। তো দেখো এটিকে আমরা দেখো 4 5 20, 20কে যদি 36 দিয়ে গুণ করি কত পাবো, 36/20। 36 দুগুণে কত হয়, 36কে আমরা 2 দিয়ে গুণ করলে পাবো 72। 36কে আমরা 2 দিয়ে গুণ করলে 72 পাবো। এই শূন্যটা গুণ করে শূন্যটা পাশে, অর্থাৎ 720 গ্রাম পাবো। অতএব 720 গ্রাম। অতএব অ্যান্সার হিসেবে কি লিখতে পারি, অতএব প্রত্যেক নাবিক প্রতিদিন 720 গ্রাম করে খাবার খেলে তারা নিরাপদে পৌঁছতে পারবে। এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো 12 যে কোশ্চেনটি আছে দেখো বন্ধুরা, 12 যে কোশ্চেনটি দিয়েছে দেখো বলা হয়েছে একটি গ্রামে 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি করতে পারেন। অর্থাৎ এখানে দেখো 36 জন লোক 6 ঘন্টা করে কাজ করলে 8 দিনে মোট 120 মিটার রাস্তা তৈরি করতে পারেন। পরে কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে আরও 6 জন লোক কাজটির সাথে যুক্ত হলো। এখন কত তাহলে লোক সংখ্যা হলো, 36 আগেই ছিল, আরও 6 এলো, মোট 42 জন হলো। দৈনিক কাজের পরিমাণ আরও 2 ঘন্টা করে বাড়াবে, অর্থাৎ আগে ছিল 6 ঘন্টা, এই 2 ঘন্টা বাড়ালে মোট হচ্ছে 8 ঘন্টা হলে এখন 9 দিনে কত মিটার দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করতে বলা হয়েছে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। জনসংখ্যা বৃদ্ধি পেয়ে হয় কত, 36 6 42, আর দৈনিক সময় বৃদ্ধি পেয়ে হয় 6 + 2 = 8 ঘন্টা। 36 জন লোক 8 দিনে 6 ঘন্টা করে কাজ করলে 120 মিটার রাস্তা তৈরি করে। 36 + 6 42 জন লোক দৈনিক 9 ঘন্টা করে কাজ 9 দিনে দৈনিক 8 ঘন্টা করে কাজ করলে কত মিটার রাস্তা তৈরি করবে, এটি আমাদের প্রশ্ন করা হয়েছে। তো আমরা প্রথমে দেখো আমরা এই প্রথম লোক সংখ্যার সাথে প্রথমে কাজের পরিমাণের তুলনা করব। দেখো লোক সংখ্যা বৃদ্ধি পেলে কাজের পরিমাণ কী হবে, বৃদ্ধি পাবে। অতএব বলতে পারি লোক সংখ্যা বৃদ্ধি পেলে কাজের পরিমাণ বৃদ্ধি পাবে। অতএব লোক সংখ্যার সাথে কাজের পরিমাণের সরল সম্পর্ক। পরে যেটি বলা আছে দেখো দিন সংখ্যা আগে ছিল 8, এখন হয়েছে 9, অর্থাৎ দিন সংখ্যা বাড়লে কাজের পরিমাণটাও বেশি হবে। অতএব দিন সংখ্যা বাড়লে
কাজের পরিমাণ বেশি হবে, অতএব দিন সংখ্যার সাথে কাজের পরিমাণের সরল সম্পর্ক। কারণ দেখো, কারণ একটি বাড়লে যদি অপরটিও বাড়ে সেক্ষেত্রে সরল সম্পর্ক হয়, বা একটি কমলে অপরটিও যদি কমে সেক্ষেত্রেও সরল সম্পর্ক হয়। এক্ষেত্রে যেহেতু দিন সংখ্যাটা 8 থেকে 9 হয়েছে, দিন সংখ্যাটা বেড়েছে, তাহলে কাজের পরিমাণটা বেশি হবে, সেই জন্য এটি সরল সম্পর্ক। পরে দেখো এখানে কি আছে, দৈনিক কাজের সময়, অর্থাৎ দৈনিক কাজের সময় আগে ছিল 6, এখন হয়েছে 8। দৈনিক কাজের সময় বৃদ্ধি পেলে হচ্ছে রাস্তার কাজের পরিমাণটা, রাস্তার পরিমাণটাও বৃদ্ধি পাবে। অতএব বলতে পারি দৈনিক কাজের সময় বৃদ্ধি পেলে দৈনিক এটা দৈনিক সময় বৃদ্ধি পেলে কাজের পরিমাণ বৃদ্ধি পাবে। তো দেখো এখানে দৈনিক 6 থেকে 8 হয়েছে, অর্থাৎ দৈনিক 6 ঘন্টার পরিবর্তে যদি 8 ঘন্টা করে কাজ করে, কাজের পরিমাণটা বৃদ্ধি পাবে। তাহলে একটি বৃদ্ধি পেলে যখন অপরটিও বৃদ্ধি পায় কী হয়, সরল সম্পর্ক হয়। অতএব বলতে পারি দৈনিক সময়ের সাথে কাজের পরিমাণের সরল সম্পর্ক। তো দেখো এক্ষেত্রে এটিতেও আমরা সরল সম্পর্ক পেলাম। অতএব আমরা বলতে পারি কি, অতএব মোট রাস্তার পরিমাণ হবে। তো দেখো লোক সংখ্যার ক্ষেত্রে এটি প্রথম পদ, এটি দ্বিতীয় পদ। সময়ের ক্ষেত্রে এটি প্রথম পদ, দ্বিতীয় পদ। দৈনিক কাজের সময়ের ক্ষেত্রে এটি প্রথম পদ, এটি দ্বিতীয় পদ। আর রাস্তার পরিমাণে এটি প্রথম পদ। তো দেখো আমরা কি বলেছিলাম, এই সমস্ত অঙ্কগুলির ক্ষেত্রে যদি সরল সম্পর্ক হয় দ্বিতীয় পদ বাই প্রথম পদ হবে। এক্ষেত্রে তাহলে যে আমরা দেখতে পাচ্ছি সরল সম্পর্ক হয়েছে, তাই আমরা বলতে পারি দ্বিতীয় পদ বাই প্রথম পদ, অর্থাৎ 42/36 ইন্টু, পরে দেখো দৈনিক কাজ দিন সংখ্যার সাথে কাজের পরিমাণেরও সরল সম্পর্ক হয়েছে, সেক্ষেত্রে বাড়ি এই যে সরল সম্পর্ক হলে এক্ষেত্রে দ্বিতীয় পদ 9/8 হবে। পরেরটি দেখো দৈনিক কাজের সময়ের ক্ষেত্রেও সরল সম্পর্ক হয়েছে, সেক্ষেত্রে এটিও দ্বিতীয় পদ বাই দ্বিতীয় পদ, অর্থাৎ 8/6 হবে ইন্টু, যেমন 120 ছিল আমরা দিয়ে দিলাম এত মিটার। তো দেখো আমরা যদি উপর নিচে কাটি কী পাবো, দেখো এই 8-এর সাথে 8 কেটে দিলাম, 36কে যদি আমরা কাটি, কি দেখো 9 দিয়ে কাটলে 4, 9 36, 4 দিয়ে যদি আমরা 6 দিয়ে যদি এটাকে কাটি, 6, 20, 120, 4 দিয়ে যদি 20কে কাটি কত, 4, 5-এ 20, আমরা এখান থেকে 5 পাবো, 4, 5-এ 20 পাবো। তো দেখো এখানে আমরা 5 দিয়ে যদি 42কে গুণ করি কত পাবো, 5 দুগুণে 10-এর 0, আর 4, 5-এ 20, আর 1-এ 21, 210 পেলাম, 210 মিটার। অতএব আমরা অ্যান্সার হিসেবে কি লিখতে পারি, অ্যান্সার হিসেবে লিখতে পারি যে, অতএব বলতে পারি 42 জন লোক 9 দিনে দৈনিক 8 ঘন্টা করে কাজ করলে তারা মোট 210 মিটার রাস্তা তৈরি করতে পারবে। এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো,
বলছে 250 জন লোক 50 মিটার দৈর্ঘ্য 35 মিটার প্রস্থ এবং 5.2 মিটার গভীরতা একটি পুকুর প্রতিদিন 10 ঘন্টা করে কাজ করে মোট 18 দিনে কাটতে পারে। অর্থাৎ 250 জন লোক যদি 10 ঘন্টা করে প্রতিদিন কাজ করে তাহলে 18 দিনে এই আয়তনের একটি পুকুর কাটতে পারবে। এটি হচ্ছে সেই পুকুরটির আয়তন, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ ইন্টু উচ্চতা বা গভীরতা যাই বা থাকুক না কেন, এই তিনটির গুণফল হচ্ছে আয়তন। পরে কি বলা হয়েছে দেখো, 65 মিটার দৈর্ঘ্য, 40 মিটার প্রস্থ ও 5.6 মিটার গভীরতা অপর একটি পুকুর 300 জন লোক প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে কতদিনে কাটতে পারবে তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে। দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। আমরা প্রথম ক্ষেত্রে যে পুকুরের আয়তন ছিল কত, দৈর্ঘ্য প্রস্থ ইন্টু গভীরতা করলে আমরা আয়তন পেয়ে যাব। তাই 50 গুণ 35 গুণ 5.2 মিটার দিয়ে গুণ করলে আমরা পাবো ঘনমিটার। দেখো এখানে আমরা গুণটি করিনি, কারণ আমরা যখন পরবর্তী সময় অঙ্কটি করব সেক্ষেত্রে আমরা উপর নিচে কাটতে আমাদের সুবিধা হবে, সেই জন্য আমরা এখানে গুণটা করছি না। দ্বিতীয় ক্ষেত্রে পুকুরের মোট আয়তন কত বলেছে, দৈর্ঘ্য প্রস্থ গভীরতা। এক্ষেত্রে দৈর্ঘ্য ছিল 65, প্রস্থ ছিল 40 এবং গভীরতা ছিল 5.6। এই তিনটির গুণফল হচ্ছে এত ঘনমিটার মোট পুকুরটির আয়তন। পরে দেখো সমস্যাটি হলো কি, লোক সংখ্যা, পুকুরের আয়তন অর্থাৎ ঘনমিটারে যেটি আছে, প্রত্যহ কাজের সময় যেটি ঘন্টায় আছে এবং দিন সংখ্যা। 250 জন লোক এত ঘনমিটার আর একটি এত আয়তনের একটি পুকুর 10 ঘন্টা করে কাজ করলে 18 দিনে করতে পারে। 300 জন লোক এত ঘনমিটারের একটি পুকুর 8 ঘন্টা করে কাজ করলে কত দিনে করতে পারবে। প্রথমে দেখো লোক সংখ্যার সাথে দিন সংখ্যার কী সম্ভব, লোক সংখ্যাটা আগে বেড়েছে, 250 থেকে 300 হয়েছে, অর্থাৎ লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যাটা এখানে কম হবে। তাই আমরা বলতে পারি লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কম হবে। অতএব লোক সংখ্যার সাথে দিন সংখ্যার লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে। ব্যস্ত সম্পর্ক এক্ষেত্রে আমরা ব্যস্ত সম্পর্ক পেলাম। পরে কি আছে দেখো, পুকুরের আয়তনটি আগে যা ছিল তার থেকে এখন বৃদ্ধি পেয়েছে। দেখো দৈর্ঘ্য বেশি হয়েছে, প্রস্থও বেশি হয়েছে এবং গভীরতাও বেশি, সেক্ষেত্রে আয়তনটিও বেশি হবে। অর্থাৎ পুকুরের আয়তন বাড়লে দিন সংখ্যাও বাড়বে। অতএব বলতে পারি পুকুরের আয়তন বাড়লে দিন সংখ্যা বাড়বে। অতএব পুকুরের আয়তনের সাথে দিন সংখ্যার সরল সম্পর্ক। তো দেখো একটি বাড়লে যখন অপরটিও বাড়ে সেক্ষেত্রে সরল সম্পর্ক হয়। এক্ষেত্রে আমরা পেলাম সরল সম্পর্ক, আগেরটি পেয়েছি ব্যস্ত সম্পর্ক। পরে দেখো প্রত্যহ কাজের পরিমাণ আগে ছিল 10 ঘন্টা, এখন কমে হয়েছে 8 ঘন্টা। তাহলে সময় কমলে, দৈনিক কাজের সময় কমলে দিন সংখ্যাটা বাড়বে। অতএব বলতে পারি দৈনিক কাজের সময় কম হলে দিন সংখ্যা বাড়বে। অতএব দৈনিক কাজের সময়ের সাথে দিন সংখ্যার কাজের সময় কম হলে দিন সংখ্যা বাড়বে। অর্থাৎ কি, ব্যস্ত সম্পর্ক। তো দেখো একটি কমলে অপরটি বাড়ে, একটি কমলে অপরটি বাড়ছে, সেক্ষেত্রে কি হবে, ব্যস্ত সম্পর্ক হবে। অতএব বলতে পারি কি, নির্ণেয় দিন
নির্ণয় দিন সংখ্যা কত হবে? এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে প্রথমে কী পেয়েছি, ব্যস্ত সম্পর্ক পেয়েছি। লোক সংখ্যার সাথে ব্যস্ত সম্পর্ক হলে প্রথম পদ বাই দ্বিতীয় পদ, অর্থাৎ 250/300 ইন্টু পরেরটি কী আছে, সরল সম্পর্ক আছে। সেক্ষেত্রে সরল সম্পর্ক হলে দ্বিতীয় পদটি প্রথমে হয়, অর্থাৎ 65/40/5.6 উপরে বসবে। আর প্রথম পদ কত আছে, 50/35/5.2 নিচে বসবে, গুণ পরেরটি কী আছে, পরেরটি আমরা ব্যস্ত সম্পর্ক পেয়েছি। সেখানে ব্যস্ত সম্পর্ক হলে প্রথম পদ বাই দিতে 10/8, তারপরে যেমন 18 ছিল আমরা দিয়ে দিলাম, বলতে পারি এতদিন সময় লাগবে। এক্ষেত্রে দেখ, এই দশমিকের সাথে এই দশমিক আমরা তুলে দিলাম, এই শূন্য কাটলো, আর এই শূন্যের সাথে এই শূন্য আমরা কেটে দিলাম। 50 আছে এখানে নিচে, এই শূন্যের সাথে আমরা এই শূন্যটা কেটে দিলাম। তো দেখো, যদি আমরা 3 দিয়ে কাটি, 3 একে 3, 3 6, এখানে কত হবে, 3 6 হবে 18। দেখো পরে কি আছে, 5 দিয়ে যদি কাটি, 5 দিয়ে কাটলে 5 13 হবে 65। তো 13কে যদি কাটি, 13 একে 13, 4 13 হবে 52। এই 4-এর সাথে আমরা এই 4কে কেটে দেবো। এখানে দেখো আছে 35, 7 দিয়ে কাটলে 5 7 35, আর 7 8 হবে 56। 5 দিয়ে যদি একে কাটে, 5 একে 5, 5 5 25, তাহলে আমরা এখানে কত পেলাম, 5 8 40, 40কে 6 দিয়ে গুণ করলে হবে 240, 4 6 24, অর্থাৎ 240। তো দেখো এখানে আরও একটি 8 কাটতে, নিচে একটি 8 ছিল, এটিকে কাটা হয়নি, এটিকে 8 দিয়ে, এই 8 একে 8, 8 একে 8, এখানে তাহলে আর অবশিষ্ট আছে কত, 6 আর 5, 5 6 এখানে কত পাবো, অতএব পাবো কত, 5 6 30 দিন পাবো। 30 দিন আমাদের অবস্থা, 30 দিন আমরা অবশিষ্ট পাবো, কারণ এখানে এই 8টির সাথে এই 8টি কেটে দিলে এখানে 6 অবশিষ্ট থাকবে একটি, আর এখানে একটি 5, 5 6 30 দিন। অতএব বলতে পারি, অ্যান্সার হিসেবে কি লিখতে পারি, অ্যান্সার হিসেবে লিখতে পারি যে, অতএব বলতে পারি পুকুর কাটতে তাদের মোট 30 দিন সময় লাগবে। এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, 14 এ যে কোশ্চেনটি দিয়েছে দেখো, এখানে বলা আছে কি, পারস্পরিক সম্পর্কগুলি দেখে গণিতের গল্প তৈরি করি এবং ত্রৈরাসিক পদ্ধতিতে। প্রথমে আমরা এটি গল্প তৈরি করব, তারপর অঙ্কটিকে আমরা ত্রৈরাসিক পদ্ধতিতে সমাধান করব। তো দেখো, তার মধ্যে গল্পটি লিখে দিয়েছি। 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প 8 ঘন্টা চালালে মোট 20 ইউনিট বিদ্যুৎ খরচ হয়। 3 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প দিয়ে 10 ঘন্টা সেচ করতেন, তাহলে বা সেচ করলে কত পরিমাণ বিদ্যুৎ খরচ হবে। এটি আমাদের হচ্ছে গণিতের বিষয়ে গল্পটি আমাদের এখানে তৈরি হলো। এরপর দেখো যে সমস্যাটা দিয়েছে, সমস্যাটি হলো কি, ক্ষমতা হচ্ছে অশ্ব শক্তি হচ্ছে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন 8 ঘন্টা করে চালিয়ে বিদ্যুৎ খরচ হয় 20 ইউনিট। 3 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প 10 ঘন্টা চালালে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে। তো দেখো এখানে ফার্স্ট টাইম কী করে দেবো, অশ্ব ক্ষমতার সাথে বিদ্যুৎ খরচের কী সম্পর্ক হবে, অশ্ব ক্ষমতা আগের থেকে কমেছে, তাহলে বিদ্যুৎ খরচ কম হবে। অতএব বলতে পারি অশ্ব ক্ষমতা কম হলে বিদ্যুৎ খরচ কম হবে। অতএব অশ্ব ক্ষমতার সাথে বিদ্যুৎ খরচের সরল সম্পর্ক, অর্থাৎ অশ্ব ক্ষমতা কম হলে বিদ্যুৎ খরচ কম হয়, অশ্ব ক্ষমতার সাথে বিদ্যুৎ খরচের সরল সম্পর্ক। আবার দেখো সময়টা আগে কী হয়েছে, বেড়েছে, অর্থাৎ কী হয়েছে, 8 ঘন্টা থেকে 10 ঘন্টা হয়েছে। অতএব সময় বাড়লে বিদ্যুৎ খরচও বাড়বে। অতএব সময়ের সাথে বিদ্যুৎ খরচের সরল
সম্পর্ক। অতএব আমরা বলতে পারি কি, নির্ণেয় বিদ্যুৎ খরচ হবে। তো দেখো প্রথমে আমরা কি পেয়েছি, সরল সম্পর্ক পেয়েছি। অশ্ব ক্ষমতা সরল সম্পর্ক হলে কি হয়, দ্বিতীয় পদটি প্রথমে বসবে, 3/5 হবে। আর পরবর্তী ক্ষেত্রে আমরা সময়ের ক্ষেত্রে সরল সম্পর্ক পেয়েছি, ক্ষেত্রে 10/8 হবে ইন্টু কত, 20 ইউনিট। তো দেখো এখানে 5 দিয়ে কাটলে 5, 4 20, 4 1 4, 4 2 8, 2 5 10, 3 5 কত হবে, মোট 15 ইউনিট হবে মোট বিদ্যুৎ খরচ। অতএব আমরা অ্যান্সার হিসেবে লিখতে পারি কি, 3 অশ্ব ক্ষমতা 3 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প 10 ঘন্টা চালালে মোট 15 ইউনিট বিদ্যুৎ খরচ হবে। এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি দিয়ে দেখো, তো দেখো 14 বিয়ে যে কোশ্চেনটি দিয়েছে, বলছে 5 জন ক্ষেত মজুর 15 দিনে মোট 18 বিঘা জমি চাষ করতে পারে, আর হচ্ছে 10 জন ক্ষেত মজুর 10 দিনে কত বিঘা জমি চাষ করবে। তো দেখো অঙ্কটিকে প্রথমে আমরা গণিতের ভাষায় লিখে নেবো এটিকেই, তারপর অঙ্কটিকে আমরা ত্রৈরাশিক পদ্ধতিতে সমাধান করে দেবো। অঙ্কটিকে আমরা এখানে প্রথমত গণিতের ভাষায় লিখে নিয়েছি কি, 5 জন ক্ষেত মজুর 15 দিনে মোট 18 বিঘা জমি চাষ করতে পারে, 10 জন ক্ষেত মজুর 10 দিনে মোট কত বিঘা জমি চাষ করতে পারবে, এটি আমাদের বলা আছে। তো দেখো সমস্যাটি হলো ক্ষেত মজুরের সংখ্যা অর্থাৎ জন, সময় আর জমির পরিমাণ অর্থাৎ বিঘা। 5 জন ক্ষেত মজুর 15 দিনে কত বিঘা জমি চাষ করতে পারে, 18 বিঘা। 10 জন ক্ষেত মজুর 10 দিনে কত বিঘা জমি চাষ করতে পারবে। তো আমরা বলতে পারি, দেখো প্রথমে ক্ষেত মজুরের সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে জমির পরিমাণও বৃদ্ধি পাবে, কারণ তারা বেশি পরিমাণে জমি চাষ করবে। অতএব বলতে পারি ক্ষেত মজুরের সংখ্যা বৃদ্ধি পেলে জমির পরিমাণ বৃদ্ধি পাবে। অতএব ক্ষেত মজুরের সাথে জমির পরিমাণের সরল সম্পর্ক। দেখো ক্ষেত মজুরের সাথে জমির পরিমাণে তাহলে কী সম্পর্ক, সরল সম্পর্ক, কারণ একটি বাড়লে অপরটিও বাড়বে। আবার দিন সংখ্যাটি দেখো আগের থেকে কমেছে, 15 থেকে 10 হয়েছে, অতএব দিন সংখ্যা কমলে জমির পরিমাণও কম হবে। তো দিন সংখ্যা কম হলে জমির পরিমাণ কম হবে। অতএব দিন সংখ্যার সাথে জমির পরিমাণের সরল সম্পর্ক। কারণ কি, জমির দিন সংখ্যাটা কমলে জমি 15 দিনে যতটা পরিমাণ জমি চাষ করতো 10 দিনে কি ততটা পরিমাণ জমি চাষ করতে হবে, তাতে কম চাষ করবে, তাহলে দিন সংখ্যা কমেছে, জমির পরিমাণও কম হচ্ছে, তাই সরল সম্পর্ক। আগেরটি আমরা সরল সম্পর্ক পেয়েছি। অতএব বলতে পারি নির্ণেয় জমির পরিমাণ হবে, দেখো প্রথম ক্ষেত্রে আমরা পেয়েছি সরল সম্পর্কের ক্ষেত্রে কি দ্বিতীয় পদটি প্রথমে বসে, অর্থাৎ দ্বিতীয় পদ বাই প্রথম পদ। পরেরটিও দেখো সরল সম্পর্ক হয়েছে, এক্ষেত্রে দ্বিতীয় পদ বাই প্রথম পদ ইন্টু 18 পেলাম। তো দেখো 5 দিয়ে কাটলে 5 2 10, 15 5 3 15,
5 3 15, 5 2 10, 3 6 18, তাহলে 6 দুগুণে 12, 12 দুগুণে মোট কত? 24 বিঘা। অতএব বলতে পারি কি 10 জন ক্ষেত মজুর 10 জন ক্ষেত মজুর 10 দিনে মোট 24 বিঘা জমি চাষ করতে পারবে। এটি আমাদের অ্যান্সার। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী সেটের অঙ্কগুলি সমাধান করে দেব।